বাড়ির পুজোয় থিমের চমক। প্যারিসের আইফেল টাওয়ার তৈরি হচ্ছে নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির দুর্গাপুজোয়। 40 বছর থেকে বাড়ির পুজোয় থিমের চমক দিয়ে আসছেন বসাক বাড়ির সদস্যরা। শেষ মুহূর্তে চলছে পুজোর তোড়জোড়। সামনেই দুর্গাপুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির দুর্গাপুজো। দীর্ঘ 40 বছরের উপর মাতৃ আরাধনার ব্রতী রয়েছেন বসাক পরিবার। নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ। প্রতি বছরই বসাক বাড়ির দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। এবারেও থিমের চমক রেখেছেন বসাক বাড়ির সদস্যরা। সাধারণত বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায়, তবে বাড়ির পুজোয় থিম এটা বিরল ঘটনা। তাই হাজারে হাজারে মানুষ আসেন বসাক বাড়ির পুজোয়। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার। 120 ফুট উচ্চতার সুউচ্চ প্যান্ডেল ইতিমধ্যেই শেষের পথে। দিন রাত এক করে প্যান্ডেল তৈরি হচ্ছে, তবে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, এমনটাই জানালেন প্যান্ডেলের বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। তবে বসাক বাড়ির পুজোয় একটি ঠাকুর নয়, প্রতি বছর 2টি ঠাকুর আনা হয়। এটাই বিশেষত্ব পুজোর। একটি মূর্তি পূজিত হয় যেটি এক চালার প্রতিমা, অপরটি থাকে থিমের ওপর ভিত্তি করে মডেল হিসেবে। তাই দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয়। এই বিষয়ে বসাক বাড়ির পুত্র অভিনব বসাক আমাদের জানান, এই দুটি মূর্তির মধ্যে একটি তৈরি করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল এবং অপরটি তৈরি করেন মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। দুটি মূর্তি নিয়ে আসা হয় কৃষ্ণনগর থেকে। তবে বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বসাক বাড়ির পুজো বৈষ্ণব মতে হয়। দেবীর ভোগের ব্যবস্থাও থাকে এখানে। তবে একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে। এরপর শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে এই বছর মানুষের ভিড় বাড়বে বলেই আশাবাদী বসাক বাড়ির সদস্যরা। তাই এখন পুজোর জন্য দিন গুনছেন তারা। এবছরে আমাদের থিম হলো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের অনুকরণে আমরা থিমটা রেখেছি। আর আমাদের এই থিমের প্রতিমাটা করছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের ঘূর্ণির বিখ্যাত শিল্পী সুবীর পাল। আর যেটি পূজিত প্রতিমা হয় সেটিও থাকছে, সেটি তৈরি করছে কৃষ্ণনগরী আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ। আচ্ছা, এই পুজোর বিশেষত্ব কি থাকে? পুজোতে আমাদের এরকম কোনো বিশেষত্ব থাকে না। আমাদের পঞ্চমী থেকে পুজো আরম্ভ হয়, দশমীতে বিসর্জন, ঘট বিসর্জন হয়ে যায়। যেহেতু বাড়ির প্রতিমা আমরা একদিন একাদশীতে রাখি, একাদশীতে বিসর্জন হয় না, তার জন্য একাদশীতে রেখে আমরা দ্বাদশীতে আমরা বিসর্জন করি। কত মানুষের সমাগম হয়? ভালো সমাগম হয়, সেটা তো এক্স্যাক্ট আমি বলতে পারবো না, কিন্তু অনেক মানুষের সমাগম হয়। প্রশাসন আমাদের খুব সাহায্য করে, আমাদের কোনো হেডেক থাকে না, কারণ এটা আমাদের বাড়ির পুজো হলেও পাড়ার প্রত্যেকটা মানুষ এমনভাবে লেগে থাকে, তারাই পুজোটা উতরে দেয়। আরেকটা প্রশ্ন রাখবো, এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে তো প্রচুর মানুষ জনসমাগম হয়, ভোগের কি ব্যবস্থা? ভোগের এমন আমাদের কোনো ব্যবস্থা থাকে না। অষ্টমী আমাদের প্রত্যেক দিনই ভোগ হয়, মায়ের ভোগ প্রত্যেক দিনই হয়। আত্মীয় স্বজনরা যারা আসে তাদের প্রত্যেক দিনই খাওয়া দাওয়া চলে, এইভাবেই চলে। এখনো পর্যন্ত পুজোর তো তোড়জোড় শুরু হয়ে গেছে, প্রায় বলা যেতে পারে প্যান্ডেল তৈরিও হয়ে গেছে প্রায়। তো এখন কি শুধু হাতে গোনা? হ্যাঁ, এখন ফিনিশিং টাচটা বাকি আছে।
কত বছর হয়ে করলো এবার? 40 ঊর্ধ্ব হয়ে গেছে আমাদের পুজোটা। নাম পরিচয়? অভিনব বসাক বাড়ি দুর্গা পুজোর সদস্য।